নমস্কার বন্ধুরা, আজ 23শে এপ্রিল 2025 বুধবার। তবে আমাদের মনে মনে এখনো মঙ্গলবার রয়ে গেছে, তার কারণ এখনো মধ্যরাত। আজকে আমার আপনাদের সঙ্গে কথা বলার মতো কোনো পূর্ব ইচ্ছা বা পূর্ব প্রস্তুতি ছিল না, তার কারণ আজকে ভাবিনি যে আজকে আপনাদের সাথে বসতে হবে। কিন্তু কি করব বলুন, আজকে সারা দিনে বিশেষ করে বিকেল থেকে যে ঘটনাটার প্রত্যক্ষদর্শী হচ্ছি বিভিন্ন নিউজে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে, আজকে আর চুপ করে থাকতে পারলাম না। আজকে বলতে আসতেই হলো এবং বলতে হবে। এবং আমার মনে হয় আপনারা সবাই যারা নিজেদেরকে মনে প্রাণে ভারতবাসী মনে করেন, এই দেশের সন্তান মনে করেন, যারা মনে করেন যে এই দেশে জন্মে আমরা গর্বিত, যারা মনে করেন এই দেশটা আমার দেশ এবং আমি এই দেশে যেভাবে জন্মেছি সেভাবে একদিন এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি, যারা এই গানটার কথার সাথে প্রত্যেকটা কথা নিজেদের সঙ্গে মিশিয়ে ফেলতে পারেন, যাদের জনগণ মন গানটা গাইলে বুকটা একটু হলেও চওড়া হয়ে ওঠে, সেই মানুষগুলো কিন্তু আজকে ভেতরে ভেতরে আমার মতো নিশ্চয়ই কিছু বলছেন। আজকে যে ঘটনাটা ঘটেছে পৃথিবীর নিকৃষ্টতম ঘটনার মধ্যে একটি বলে আমার মনে হয়, এবং ভারতবর্ষে ঘটে চলা সবচেয়ে বড় উগ্রপন্থী ঘটনা এবং সবচেয়ে বড় ধিক্কারজনক ঘটনা বলে আমার মনে হয়। কেন বলছি এ কথা, সেটা বলার আগে আমি আমার মন থেকে যে মানুষগুলো আজকে পর্যটক হিসেবে বিনোদনের জন্য একটা জায়গায় বেড়াতে গিয়ে আর নিজেদের বাড়ি ফিরতে পারলেন না, তাদের তো আর আমার কথা তাদের কাছে যদি পৌঁছাবে না, তাদের ওই কফিনবন্দি দেহ যখন তাদের গ্রামে গ্রামে গিয়ে পৌঁছাবে, তখন তাদের কানে কিছু শোনা যাবে না, তারা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। কিন্তু যারা তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা রয়ে গেলেন, তাদের জন্য মন থেকে আমার সমবেদনা জানাই। খুব খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা আগামী দিনগুলো কাটাবেন। দয়া করে হাল ছাড়বেন না, দয়া করে